হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছো। চলো দেখে নিই তোমাদের জন্য আজকের দিনে কি মেসেজ অফ দ্য ডেতে ইউনিভার্স বলছে। চলো দেখে নিই মেসেজ অফ দ্য ডেতে কি বলতে চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, পুরনো কোনো সোলমেট তার ট্রান্সফরমেশনের ওপর দিয়ে এসে তোমাকে মানে তার মধ্যে কোনো ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হতে পারে, বা তাদের বিহেভিয়ারের মধ্যে কোনো চেঞ্জ আসতে পারে, বা তারা নিজেদেরকে চেঞ্জ করিয়ে এই সম্পর্কে আসতে চাইছে, এমন কোনো সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। বিশেষত স্যাজিটেরিয়াস এনার্জি, স্করপিও এনার্জি হেভিলি। ওকে, তাদের মধ্যে থেকে কেউ কেউ হতে পারে ইম্যাচিওর অ্যাক্ট করেছিল। বর্তমানে এরা একটা কোনো ছোট্ট অজুহাত নিয়ে আসবে এবং ইয়েস কামব্যাক করছে, বিকজ তাদের কোনো রকম ট্রুথ চোখের সামনে এসেছে। মানে তাদের কোনো ডার্ক ডার্ক কি বলবো এক্সপেকটেশন, হুম, ডেথ এনার্জি। তো নিজের চরিত্রের ওপরে বা নিজের এক্সপেকটেশন, আশা, অন্যের প্রতি আশা রাখা এবং ভুল মন্তব্য বা ভুল ব্যবহার করা, বা সবসময় নিজের ইচ্ছাকে, নিজের টাকা পয়সাকে বা নিজেকে প্রায়োরিটিতে রাখা এই ব্যক্তিটির জন্য হজমযোগ্য বর্তমানে নয়। ডিভাইন এদেরকে নিজেদেরকে ওপরে ফোকাস দিতে বলছে যে তোমার ব্যবহার কি, তুমি কারোর উপরে কেন এক্সপেকটেশন রাখছো, তুমি নিজের উপরে চেঞ্জ করছো না কেন। দ্যাট ইজ ওয়াই কোনো এক্স বা সো কল্ড তোমাদের পার্টনার বর্তমানে সে নিজেকে চেঞ্জ করে বর্তমানে আসছে। কিন্তু এই ব্যক্তিটির কোনো কাজের জায়গায় ব্যস্ততা থাকতে পারে, আদারওয়াইজ কাজের জায়গায় কোনো থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, যেখানে ইয়েস কাজের জায়গায় কোনো থার্ড পার্টিই থাকতে পারে, যেখানে টাকা পয়সার লেনদেন চলে, যার ফলে কিন্তু তোমাদেরকে সিচুয়েশনশিপে রেখে দিয়েছে। সেটা তোমরা বিবাহিত হলেও তোমাদেরকে অবশ্যই বলবো পার্সোনাল রিডিং নিয়ে চেক করে নিতে পারো। বাট আজকের এনার্জিতে সেই ব্যক্তিটি কিন্তু তোমাদের এই সিচুয়েশনে অনেকটা ধৈর্য ধরছে বিকজ এই ব্যক্তিটি চাইছে তোমাদের সাথে রিউনাইটেড হতে। এটা তাদের ব্যক্তিগতভাবে ডিভাইন করাচ্ছে। হুম, নিজে থেকে এই ব্যক্তি আসতে চায়নি, ডিভাইন ইন্টারভেনশনের জন্য। এবং এটা তোমাদের না সোল কন্ট্রাক্ট ছিল, সোল কন্ট্রাক্ট এবং ডিভাইনের ইচ্ছাতেই তোমাদের কোনো রকম জুড়ে থাকা। ওকে, থার্ড পার্টি সিচুয়েশন যাদের আছে তাদের, এবং প্রত্যেককে বলবো ছেলে বা মেয়ে নির্বিশেষে নতুন কোনো কোলাবোরেশন আসতে চলেছে, যার তোমার কোনো এক্সপেকটেশন ছিল না। অনেক দিন ধরে ধৈর্য রেখেছিলে যে আমি একটা কাজের জায়গায় অ্যাপ্লাই করেছি, সেখান থেকে কি আসবে, গুড নিউজ আসবে কিনা। সেখান থেকে গুড নিউজ আসছে, বাট একটা কথা বলি কি, এমন গুড নিউজ যেটাতে কিন্তু তোমাদের মানে এক্সপেকটেশন নেই, একদমই নেই যে এত কম টাকায় বা এত কম কমতর পর্যায়ে এসে চাকরি করবে বা ব্যবসায় হাত লাগাবে। এমন কোনো জায়গা যেই জায়গাতে তোমাদের লেসে কম্প্রোমাইজ করতে হবে। হুম, একদম পেটি জিনিসের জন্য কম্প্রোমাইজ করতে হবে, সেটা রিলেশনশিপেও হতে পারে বা ইয়েতেও, মানে ছোট্ট কিছু দিয়ে তোমাকে মন ভোলানোর চেষ্টা করা, সেটা কাজের জায়গায়ও হতে পারে। একটা বড় কোম্পানিতে ধরো অ্যাপ্লাই করেছো বা গভর্নমেন্ট সার্ভিসের জন্য অ্যাপ্লাই করেছো, বাট তুমি গভর্নমেন্ট সার্ভিসের জন্য ধরো মাল্টিপল কাজের জন্য অ্যাপ্লাই করেছো, সেই জায়গা থেকে কোনো কমা চাকরি, ডি গ্রুপের, সি গ্রুপের, বা কোনো রকম নিজের পড়াশোনার লেভেল থেকে নিচে নেমে গিয়ে একদম অন্যরকম জগতের সাথে কানেকশন জুড়ে ওঠা। ওকে, এটা তোমাদের কোনো না কোনো সোল পারপাস, মানে তোমরা এই পারপাসের জন্যই হয়তো জন্ম হয়েছে। কিছু একটা টাইম বিং আছে, সারা জীবন এই একই সিচুয়েশনে যাবে নো, তোমাদের মধ্যে চেঞ্জ আসবে, বাট একটা সার্টেন টাইম পর্যন্ত, একটা টাইম পিরিয়ড পর্যন্ত আজকের দিনে তোমরা রিয়েলাইজ করবে যে এই জায়গায় তোমাকে পে করতে হবে বা সার্ভিস দিতে হবে। যারা হেলথ ইস্যু নিয়ে ভুগছিলে তারা হেলথ ইস্যুতে ভালো হতে চলেছো, কোনো রকম মেডিকেল ট্রিটমেন্টের হেল্প পেতে চলেছো, ডক্টরের কনসাল্ট করতে চলেছো, এবং
ছোট ছোট করে পদক্ষেপ নিয়ে তোমরা তোমাদের হেলথ ইস্যু থেকে বেরিয়ে আসতে চলেছো। তোমাদের মধ্যে থেকে অনেকে আছে একদম বেড রিডেন টাইপের, মানে শয্যাশায়ী হয়ে গেছে। তোমাদের কোনো ফ্যামিলি মেম্বার থাকতে পারে, তোমাদের লাভ পার্টনারের মধ্যে কোনো সিচুয়েশন বা ছোট কোনো বাচ্চার যদি হেলথ ইস্যু থেকে থাকে, সেখানে কিন্তু আমি চেঞ্জ আসতে দেখছি। অবশ্যই পজিটিভ মাইন্ডসেটের সাথে থাকবে। সারাক্ষণ হাই উতাস, আমার কি হয়ে গেল, আমার ফ্যামিলি মেম্বারের কি হয়ে গেল, আমাদের সাথেই হয়, এই ধরনের কথাগুলো বলা বা ভাবা বন্ধ করো। পজিটিভ মাইন্ডসেটের সাথে থাকবে, তাহলে কিন্তু অবশ্যই ভালো হবে। বা ওর হয়ে গেল আমার হলো না কেন সরকারি চাকরি, বা ওর হয়ে গেল একই সেম পরীক্ষা দিয়ে আমার হলো না, এই আফসোস করা বন্ধ করো। বর্তমানে হয়তো সিচুয়েশন তোমার পক্ষে যাচ্ছে না, সবার আগে একসেপ্ট করো, ইয়েস সময় খারাপ যাচ্ছে, বাট সময় ভালোও তো হয়। খারাপ তো সারাক্ষণ কারোর জন্য হয়ে থাকতে পারে না। তো সেই ভালো দিনের জন্য নিজেকে প্রিপেয়ার রাখো, যাতে নিজের সে ভালো দিনে তোমরা সঠিক পদক্ষেপ নিতে পারো। ওকে, চলো দেখে নিই মেসেজ অফ দ্য ডেতে এঞ্জেল তোমাদের জন্য কি গাইডেন্স রাখছে। রিমেইন পজিটিভ, যেটা আমি বললাম, রিমেইন পজিটিভ। রোম্যান্স, পাস্টের যদি কেউ এসে থাকে, ছোট ছোট পদক্ষেপ যদি নিয়েও থাকে, বা কোনো রকম ইম্যাচিওর তোমাকে কোনো অ্যাক্ট করে দেখিয়েও থাকে, তো ওনার অ্যাকশানের ওপরে যেও না, ইন্টেনশন কিন্তু গুরুতর। ভিতরে ভিতরে কিন্তু উনি অনেক চেঞ্জ করছে এবং কন্ট্রোল করার চেষ্টা করছে ওনার ডিমান্ড পার্টকে। ডিভাইন ওনাকে গাইড করছে তোমাদের দিকে আসতে। থার্ড পার্টিকে কন্ট্রোল করে, থার্ড পার্টিকে ছেড়ে দেবে কি দেবে না সেটা পরবর্তী ক্ষেত্র, বাট আজকের দিনে থার্ড পার্টিকে কন্ট্রোল করে উনি কিন্তু তোমার দিকে আসছে। সো পজিটিভ থাকার চেষ্টা করো, রোম্যান্টিক সাইকেল স্টার্ট হবে একটা। তো আজকের এই ছিল রিডিং। ভালো লেগে থাকলে পরে অবশ্যই লাইক প্রেস করো, এবং এনার্জিটাকে ক্লেম করবার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স কথাটি কমেন্ট সেকশনে লিখতে পারো। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ওকে, বাই আজকের জন্য।